পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইটা যায়। কোন সেই মুসা, যে মুসা নবীর ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যেই মুসা নবীর লকব কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে 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 এমন বলে, আল্লাহকে একটা প্রশ্ন করে আল্লাহ জবাব দেয়, আবার প্রশ্ন করে আল্লাহ জবাব দেয়, আবার প্রশ্ন করে বারবার প্রশ্ন করে আল্লাহ জবাব দেয়। তুর পাহাড়ে সিনাই পর্বতে দাঁড়াইয়া আমার মাওলার সঙ্গে কথা বলে। একদিন মুসা নবী যখন হেঁটে যায়, যাওয়ার পথে একটা ব্যাঙের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ব্যাঙ মুসা নবীর দরবারে বলল, ও পয়গম্বর মুসা, আল্লাহর সঙ্গে আপনার কথা হয় অনেক পরিমাণে বেশি কথা। সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে আপনার অনেক বেশি কথা হয়। একটু আল্লাহরে জিজ্ঞেস করে দেন, অনেক দিন পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টি নাই, কোন সময় এলাকার মধ্যে বৃষ্টি হবে? সঙ্গে সঙ্গে মুসা নবী বলে দিলেন, আল্লাহর দরবারে বললেন, মাওলারে আমার এত ব্যাঙ্গে জিজ্ঞেস করে কবে এলাকার মধ্যে তুমি বৃষ্টি দিবা? আল্লাহ কয়, নবী মুসা, আমি তো আপনার সঙ্গে কথা বলি, ব্যাঙ্গের জানা আছে, এই কারণে এই ব্যাংকে এখনই জবাব দিয়ে যাওয়া লাগবে। এলাকার মধ্যে বৃষ্টি কোন সময় হবে আপনি ব্যাঙের এখন এই কয়েকদিনের মধ্যে এলাকার মধ্যে কোনো বৃষ্টি পাবে না, লম্বা সময় পরে এলাকার মধ্যে বৃষ্টি আসবে। এই জবাবটা আপনি ব্যাঙরে দিয়ে দেন। যখন এই কথা বলে মুসা নবীর সঙ্গে সঙ্গে ব্যাঙরে কয়, ব্যাঙরে তুমি আমার দরবারে প্রশ্ন করলা এলাকার মধ্যে কোন সময় বৃষ্টি হবে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলেছি। আল্লাহর দরবারে বলার পরে আমার মাওলা জানিয়ে দিয়েছে, এই কয়েকদিনের ভিতরে এলাকার মধ্যে বৃষ্টি হবে না, বরং বহুদিন পর এলাকার মধ্যে বৃষ্টি হবে। ব্যাঙ সঙ্গে সঙ্গে পড়ে নিল আলহামদুলিল্লাহ। কি পড়ছে? কি পড়ছে? সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ। মুসা নবী তো অবাক হয়ে গেছে, কিরে ব্যাং, তোমার তো বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি প্রয়োজন, এই জন্য তুমি খুব আবেগ নিয়া আমার কাছে বললা। আমিও আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কইলো পরে দিব, তুমি কইলা আলহামদুলিল্লাহ। এটা কেমন এলো না? এবার তুমি খুশি হইছো? ব্যাং সঙ্গে সঙ্গে জানায় দেয়, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি জানেনও না আমি যদিও ব্যাং হতে পারি, তবে আমার মাওলার প্রতি আমার আস্থা আছে, আমার মাওলার প্রতি আমার বিশ্বাস আছে। আমি জানি আজকে কালকে পরশু দিন কয়েকদিনের ভিতরে বৃষ্টি না আসলেও আল্লাহ পানির অভাবে আমাদের মারবে না, কোনো না কোনো একদিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্তি করে দিবে। পড়া যাবে কি মারহাবা। আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে আমি আগাইছি। হযরত মুসা নবী বড় অবাক, কিরে ব্যাং এত আবেগ নিয়ে বলেছো, কিন্তু হঠাৎ করে তুমি আবার শোনার পরে আলহামদুলিল্লাহ বললা। হযরত মুসা নবী সঙ্গে সঙ্গে এলাকা থেকে স্থানান্তরিত হয়ে অন্য একটা এলাকার মধ্যে চলে গেল। হঠাৎ করে শুনতে পেল যে এলাকার মধ্যে ব্যাং বলছে এলাকায় বৃষ্টি কবে হবে। মুসা নবী শুনতে পাইল ওই এলাকার মধ্যে নাকি অজর দ্বারায় বৃষ্টি নেমে গেছে, আসমান থেকে বৃষ্টি নেমে গেল। এবার মুসা নবী আবার আল্লাহর দরবারে জিজ্ঞেস করে, আমার আল্লাহ, আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন একটা, কিন্তু করলেন তো আপনি আর একটা। আল্লাহ গো, এখন তো ব্যাঙ্গের কাছে আমি কেমন জানি হয়ে গেলাম। ব্যাং বলবে, মুসা নবী বলল কয়েকদিন পরে বৃষ্টি হবে, আপাতত কয়েকদিনের ভিতরে বৃষ্টি বাবা না, লম্বা সময় পরে বৃষ্টি বাবা। কিন্তু মাওলারে, এখন তো ব্যাঙ্গের কাছে আমি কেমন যেন জুট হয়ে গেলাম। আল্লাহ কয়, নবী মুসা, আমি ঠিক ওই এলাকার মধ্যে বৃষ্টি দিতাম না, কিন্তু ব্যাংকটা যখন এই কথা শুনলো অনেক দিন পরে বৃষ্টি হবে, একটা বারের জন্য কুফরি করে নাই, একটা বারের জন্য অকৃতজ্ঞ হয় নাই, সঙ্গে সঙ্গে বলল, আমার মাওলা আমারে না বৃষ্টি দিয়া, পানি না দিয়া আমারে মারবে না, আমারে জীবনে কোনোদিন আমার মাওলা মারতে পারে না। আমার মাওলা যখন তার ইচ্ছা হয় তখন তিনি মেঘ দিবেন, তখন তিনি বৃষ্টি দিবেন জমিনের মধ্যে। কারণ অনুর্বর জমিকে উর্বর করে আমার আল্লাহ, জমিনের কোনো ব্যক্তির মাধ্যমে এটা হয় না, জমিনের কোনো ব্যক্তি এটা পারে না। ব্যাং যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেছি, ওই এলাকার কোনো ব্যক্তির দুয়ার বদৌলতে এলাকার মধ্যে বৃষ্টি আমি আল্লাহ দেই নাই, বরং ব্যাং যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি রবের আরশে মোয়াল্লাকে কাপ দিয়া গেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামায়া দিছি। পড়া যাবে কি মারহাবা। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। ওয়ালা তাকফুরুন ফাশকুরুনি ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ বলছেন আনিস করলি, তুমি আমার শুকর করো। ফার্স্ট নাম্বার 1 তোমার মিশন, তোমার লাইফে প্রথম মিশন, তুমি আমার শুকর করো। আপনি অনেক ধন সম্পদের মালিক হয়েছেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়েন, ব্যবসায় লাভবান হয়েছেন, নামাজ পড়েন 2 রাকাত, আল্লাহ খুশি হবে, ডে বাই ডে ইনক্রিজ হবে, হ্রাস পাবে না, খোদার কসম হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে, মাল বাড়বে। তার বান্দা যখন পায় তখন সে বিনয় নিয়ে যখন 2 রাকাত নামাজে সিজদায় আল্লাহর কুদরতি পায়, সিজদা দেয়, আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যায়। উনি ওয়াদাবদ্ধ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। লাম তাকিদ, নুন তাকিদ, জমায়ের কুম, 3টা অফকোর্স, অবশ্যই আমি আল্লাহ বাড়াবো, কোনো সন্দেহ নাই। এটা জুনায়েদ আল হাবিব বলে না, ঘোষণাকার, ঘোষণাকার। আল্লাহকে ডাকলেন, শুকর আদায় করলেন। এখন যদি মনে করে হুজুর সুযোগ এটা পেয়ে গেছি, মোটামুটি বাক্যটা শিখছি, মাঝে মাঝে কমুনে জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে এটা উসিলে জান্নাতে দিয়ে দিবে। ও চালাক বহু শ্রোতা আছে না, বহু শ্রোতা আছে, বড্ড চালাক। মনে রাখবেন, যার ভিতরে এই ফিল আছে যে আল্লাহর জান্নাত আমি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, যেই এই ফিল নিয়ে ঘুরে, এই চিন্তা নিয়ে ঘুরে, ও জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না। এটা মাথায় রাখবেন। নবীজি হাদিসে বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা, তার মরণের সাথে, তার মরণের সাথে জান্নাতে যাওয়ার সাথে, জান্নাতে যাওয়া এবং তার সাথে একটা ব্যবধান আছে, সেটা তার মৃত্যু। মরণ বরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। এটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতুল কুরসি যে পড়বে, নবীজি বলছেন, এখন যদি কেউ চালাই করে চিন্তা করে নামাজ সমাজ পড়বো না, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ শেষ যখন হয় তখন আমি জানি থাই এনে খালি আয়াতুল কুরসি পড়ব, এটা খোদার কসম ওই ব্যক্তির দ্বারা হবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ব্যক্তির দ্বারা হবে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নবীজি বলছেন, এমনিতেই বলেন নাই, এমনিই বলেন নাই, নবী জানে তো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ভিতরে চিন্তা আছে যে আমার মরণের পরে আমার জান্নাত লাগবে, ও সে চিন্তা নিয়ে ফজরের পরে আয়াতুল কুরসি পড়বে, জোহরের পরে আয়াতুল কুরসি পড়বে, আসরের পরে আয়াতুল কুরসি পড়বে, মাগরিবের পরে পড়বে, এশার পরে পড়বে। আয়াতুল কুরসি পারেন তো? পারেন তো? 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। 2 নম্বর মিশন, নাম্বার 1 আল্লাহর শুকর। এখন আল্লাহকে রাজি করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমল করলাম, কিন্তু আমার ঘর যেখানে আমার জান্নাত আছে, কি আছে? জান্নাত আছে, আমার ঘর আমার প্রতি রাজি না। আমার ঘর, দ্যাট মিন্স আমার মা, আমার বাপ আমার প্রতি রাজি না, কোনো লাভ নাই, লা ফায়দা ফি। কারণ আব্বা আম্মা রাজি এর মানে আমার আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। আল্লাহ পাক বলেন মিশন নাম্বার 1 আমার শুকর আদায় করো। 2 নম্বরে আমার শুকর আদায় করার পরে তুমি মা বাবার শুকর আদায় করো। 2 নম্বরে মা বাবা, 1 নম্বরে আল্লাহ। এবার মা বাবা রাজি এর মানে আমার আল্লাহ রাজি, জান্নাতে যাওয়ার বেলায় কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু বাইতুল মুকাররমের ইমাম আমি, অনেক বড় বক্তা আমি, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মা আমার প্রতি রাজি না, আমার আব্বা আমারে দেখতে পারে না, আমার প্রতি আমার বাবা রাজি না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলে যাইতে পারি আপনার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হবে। কারণ আব্বা আম্মাকে রাজি না বানায় কবরে গেলে ওই আমল আপনার কবর জান্নাত বানাইতে পারবে না। এই জন্য চলার পথে মিশন নাম্বার 2
আব্বা আম্মারে রাজি বানাবো, কারণ এদেরকে রাজি বানায় চললে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আব্বা আম্মারে রাজি বানাইলে আমার মাওলাও রাজি। এদের থেকে দোয়া নিয়ে চললে আমার দুনিয়া বিলাইনেও ফায়দা, আমার আখিরাতের লাইনেও ফায়দা। দুনিয়া বিলাইনে ফায়দা কি? ভাই দুনিয়া বিলাইনে ফায়দা হলো, মা যদি আমার দুনিয়া বিলাইনে কোনো একটা রিজিকে বরকতের জন্য দোয়া করে দেয়, মা যখন দোয়া করে আমার মাওলা খালি ফিরায় না। এই যে একটা জুমলা, একটা বাক্য আপনাদেরকে পড়ালাম, কারণ কি আইসে না গেছে? আসছে, কোন আলহামদুলিল্লাহ। এই যে একটা জুমলা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলা, এই বাক্য, এই সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট। কেমন? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর বলেন, আমি খুতবায় যে আয়াত পড়েছি, এই আয়াত যে ইঙ্গিত বহন করে সে ব্যাপারেই আমরা ঢুকছি। তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর বলেন, আল্লাহর একজন বান্দা ছিল আবেদ, নট আলেম, আবেদ। যিনি আলেম উনি চাইলেই তো আবেদ হতে পারেন, আলেম এবং আবেদ। আর যিনি আবেদ উনি চাইলেই অনেক বড় ইলম অর্জন করে অনেক বড় আলেম হতে পারেন না, তবে ইবাদতের লাইনে উনি অগ্রগামী। সমাজে শিক্ষিত, মাদ্রাসার সর্বোচ্চ পড়াশোনা শেষ, ভার্সিটির মাস্টার্স কমপ্লিটেড, অনেক পড়াশোনা। তো মাঝে মাঝে বাড়িতে আসলে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, এরকম আছে না নাই? অনেক পড়াশোনা করছে, নামাজ নাই। গ্রামের একজন রিক্সা চালক, কোনো রকম জিন্দেগি চালায়, দিন আনে দিন খায়, ভ্যান চালায়, অটো চালায়, কোনো রকম তার চলাফেরা। কিন্তু জোহরের আজান হলে ও চিন্তা করে, আমার এই সারা দিনের সমস্ত ইনকাম বৈধ হয়ে আমার বাড়ি পর্যন্ত যাবে, তখন আজান শুনে অটোটাকে থামায়া জোহরের নামাজ পড়বো যখন। এরকম আছে না নাই? এই চিন্তা নিয়ে চলে উনি মনে করে, আমি কষ্ট করে ইনকাম করি, কারে খাওয়াবো? যদি নামাজ বাদ দিয়ে আমি ভাড়াটা নিই, তো আল্লাহর কাছে ওই সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তির চাইতে আবেদের দাম বেশি। তো উনি আবেদ ছিলেন, এমন ইবাদত করেছেন, করতে করতে এত কাছের হয়ে গেছে। একদিন রাতের বেলা আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহকে বলতে লাগলো, হে মালিক, আমি ফজরের নামাজের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এমন কোনো নিয়ামত নাই যে তুমি আমার দাও না, আমি পাই না। জমিনের এত বড় বড় নিয়ামত আমি ভোগ করলাম, এই সব নিয়ামত গুলো পাওয়ার পর একটা জুমলা দিয়ে তোমার প্রশংসা আদায় করা লাগবে। মাদ্রাসার বারান্দায় আমি যাই নাই, আমি চাইলেও তো একটা জুমলা আমি বানায়া বলতে পারবো না। এমন একটা বাক্য আমার জানা নাই যেই জুমলা দিয়ে তোমার প্রশংসা আদায় করলে আমার সব প্রশংসা আদায় হয়ে যাবে রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে যখন বলতে লাগলেন, আল্লামা ইবনে কাসির বলেন, গভীর রাতে আমার মাওলার দরবারে বারবার বলতে লাগলো, আল্লাহ, জমিনের কোনো মানুষের কাছে আমি শিখার জন্য যাই নাই, তোমার দরবারে আমি আবদার জানাইলাম, প্রশংসা করার জন্য তুমি আমার ইলহাম জারি করে আমার একটা জুমলা তুমি আমার শিখায় দাও। আল্লাহর দরবারে বলতে লাগলেন। আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে ইলহাম জারি করে ওই বান্দাকে জানায়া দিছে, ও বান্দা, তুমি তোমার জবান দিয়া বের করে নাও, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা তুমি তোমার জবান দিয়া বের করে দাও। সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই হালাতে যখন সঙ্গে সঙ্গে এটা বলে ফেললো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা জবান দিয়ে বের করলো। এবার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি? সবার কাঁধে আছে। জমিনের এমন কোন বান্দা নাই যেই বান্দার কাঁধে নাই, সব বান্দার কাঁধে আছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা। ডান কাঁধে আল্লাহ একজনকে বসায় রাখছেন, বাম কাঁধের মধ্যে আল্লাহ একজনকে বসায় রাখছে। এদের বলা আছে, আল্লাহ পাক এদের বলে দিয়েছেন, আমার বান্দা যদি জবান দিয়ে বের করে একবার সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবা। আমার বান্দা যদি জবান দিয়া বের করে দেয় আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়া দিবা। এরপরে আমার বরত্ব আল্লাহু আকবার যদি জবান দিয়া বের করে দেয়, সঙ্গে সঙ্গে 10টার নেকি বান্দার আমল নামায় দিবা। এটা বলা আছে
ডান কাঁধের ফেরেশতার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় দিয়া দেয়। এখন তো বান্দাটা সুবহানাল্লাহ পড়ল না, আলহামদুলিল্লাহ পড়ল না, আল্লাহু আকবার পড়ল না, বরং পড়ল কি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহকে বলল, আল্লাহ তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার সেই অনুযায়ী তোমার প্রশংসা আমি আদায় করে নিলাম। কিন্তু এই জুমলাটার বিনিময়ে বান্দার আমলনামায় কয়টা নেকি দেওয়া লাগবে, এই ব্যাপারে তো কিরামান কাতিবিন, ওই সম্মানিত লেখক ফেরেশতা দয়ার একজনেরও জানা নাই। এবার আল্লাহর দরবারে বলতে লাগলো, মাওলা এই জুমলাটার বদৌলতে কয়টা নেকি বান্দার আমলনামায় দিব জানা নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় সুবহানাল্লাহর বদৌলতে 10টা নেকি তুমি দিলা, আলহামদুলিল্লাহর বদৌলতে দিলা, আল্লাহু আকবরের বদৌলতে দিলা। তবে জুমলার বিনিময়ে কোনো নেকি উঠানো লাগবে না, 1000 নেকি দেওয়া লাগবে না, লাখ নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই। বরং বান্দার আমলনামায় যেই জুমলাটা তার জবান দিয়ে বের করেছে, ওই পুরো জুমলাটাই আমলনামায় তুমি উঠায় দাও, কোনো নেকি দেওয়া লাগবে না। আল্লাহ বলছেন জুমলাটা উঠাও। এবার ওই ফেরেশতা আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, সব কিছুর ব্যাপারে নির্দিষ্ট নেকি দেওয়া লাগে, কিন্তু জুমলার ব্যাপারে নির্দিষ্ট কোনো নেকি নেই কেন? আল্লাহ কয়, বান্দা তুমি জানো না, আমার বান্দা আমার সালতানাত অনুযায়ী আমার প্রশংসা আদায় করলো, এমন দামি প্রশংসা আমি আল্লাহ বান্দারে খাওয়াইলাম। আমি আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত নিয়ামত দিলাম, এই নিয়ামত অনুযায়ী বান্দা আমার প্রশংসা আদায় করলো। আমি আল্লাহ চাই না তার ছোটোখাটো কোনো গুনাহের কারণে সে জাহান্নামে চলে যাক। যখন ওই নেকের পাল্লার মধ্যে জুমলাটা যখন উঠে যাবে, হাসরের ময়দানে যখন গুনাহের কারণে বান্দা জাহান্নামের দিকে যাবে, আমি আল্লাহর তো কারো জাহান্নামে দিলে আমি আল্লাহর কোনো লাভ নাই, আবার জান্নাতে দিলেও আমি আল্লাহর কোনো লসও নাই। আমি তখন বলবো, বান্দা দাঁড়াও, তুমি জাহান্নামে যাওয়ার আগে তোমার হাতের আমলনামাটা আমার হাতের মধ্যে দাও। আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে নিয়া দেখবো কোনো একটা ওসিলায় তাকে জান্নাতের মধ্যে দেওয়া যায় কিনা। আমি দেখব ওই বান্দা তা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে পাওয়ার পরে প্রশংসা আদায় করার জন্য এমন একটা জুমলা পরে নিয়েছে, কিরামান কাতিবিনের মধ্যকার একজন ফেরেশতা আমলনামার মধ্যে এই জুমলাটা উঠে রাখছে। আল্লাহ পাক বলে, ও বান্দা, তখন আমি আল্লাহ বলবো, তুই জাহান্নামে যাবি না, তুই আমার প্রশংসা আদায় করেছো। এই জুমলাটা তোর জবান দিয়ে বের করার কারণে আমি আল্লাহ বড্ড মায়া করে এই জুমলাটা উঠে রাখলাম। জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি যাও, জান্নাতের 8টা দরজা ওপেন আছে, তুমি আমার প্রশংসা আদায় করার কারণে, নিজেকে শাকিরিনদের দলভুক্ত করার কারণে এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ, কনফার্ম জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ তারে ফিরাইয়া শুকর আদায় করার এই জুমলার কারণে আল্লাহ ফিরাইয়া তাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লামা ইবনে কাসির বলেন, এটা শুকরের ফায়দা। যে ব্যক্তি কৃতজ্ঞ হয় তার ফায়দা, কারণ সে তো বিনয় নিয়া শাকিরিনদের দলভুক্ত হয়েছে। পাইলাম না, খাইলাম না, দিল না, আমার আশপাশের প্রতিবেশীরা খালি বড় লোক হয়, আমার আল্লাহ কেন দেয় না? আল্লাহ কি আমারে দেয় না, লেহগুড়ি দেয়? এই সমস্ত কথাবার্তা এই সমাজে আসে না নাই? অতিষ্ঠ হয়ে যায় পাগলের মতো। আল্লাহ কয় না, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তুমি আমাকে ডাকো, একবার ডাকবা আমি বারবার তোমাটাকে সাড়া দিব। ওয়াশকুরুলি, সাবধান, চলার পথে যা পাও আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, নিজেকে কাফেরদের অন্তর্ভুক্ত বানিও না, অকৃতজ্ঞ হইও না, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের শুকর আদায় করো। আর আল্লাহ কোরআনে, আমি খুতবায় বলেছি, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ সেটাই বলছেন। মিশন 2টা। নাম্বার 1 আমার শুকর,
প্রথমে কার শুকর? আল্লাহ। সবাই বলতে হবে আল্লাহ। কার শুকর? আল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? জোরে কোন দি সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। কষ্ট হইছে? গুনাহ তো হইছে না, সবই তো হইছে আল্লাহ দিলে। জোরে কোন মারহাবা। জি তানিশ করলি নাম্বার 1 মিশন, শুকর আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দিবে। কনফার্ম জাহান্নামী হয়ে যাচ্ছি, আল্লাহ মাফ কইরা আইনা একটা জুমলার বদৌলতে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ কি পারে না? পারবে না? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলছেন যারে মন চায় উনি তারে মাফ করে দেয়। ফায়াগফিরু লিমান ইয়াশা, যারে মন চাইছে, যাকে ইচ্ছা তাকেই তিনি মাফ করেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আবার যারে মন চায় উনি আযাবে গ্রেফতার করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাকার আল্লাহ। এই জন্য শুকর আল্লাহর করতে হবে, শুকর আল্লাহর করতে হবে। রাসূলু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك إلي المصير. وقال النبي صلى الله عليه وآله وسلم إن من أكبر الكبائر الشرك بالله وعقوق الوالدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. دنیا کی صداقت میں تیرا نام رہے گا، دنیا کی صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا، دنیا کی عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، دنیا کی سخاوت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، دنیا کی شجاعت میں تیرا نام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا، حیدر تیرا نام سے اسلام رہے گا. মঞ্জুরা ইসলামিয়া মাদ্রাসা ইয়াতিমখানা ও আল আরাফা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ 12 এপ্রিল 2026 মুতাবাররক এই মজলিস বাদ আল এশা নিজের ঘর সব ছেড়ে দিয়ে কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে এই ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারা এখন হাসি নেই। রাগ করছেন নাকি আপনারা? না গরম বেশি ধরছে? জোরে বলেন, খুশি না বেজার? দোয়া করেন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহর তৌফিক ছাড়া একটা সেকেন্ড এই পৃথিবীতে আমাদের লাইফ লিড করা ইম্পসিবল, আল্লাহ তৌফিক ছাড়া। এই জন্য মুমিনের জীবনের একটা থিওরি আছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কোনো তৌফিক নাই, আমার কোনো অ্যাবিলিটি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো পাওয়ার নাই, আমি চলতে পারি না, আমি চাইলেই খাইতে পারি না, আমি চাইলেই বসে থাকতে পারি না, আমি চাইলেই শুইতে পারি না। এক কথায় আল্লাহ যখন বড় মায়া করে আমাকে তৌফিক দেন, আমি পাই। আল্লাহ না দিলে আমি অচল, আল্লাহ দিলে আমি সচল। আল্লাহ স্টপ বললে স্টার্ট করার ক্ষমতা নাই, আল্লাহ স্টার্ট বললে স্টপ করার ক্ষমতা নাই। সর্বময় ক্ষমতার মালিককে তো যিনি তৌফিক দাতা,
ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সবার স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার?